আমাদের সবাইকে খুব তাড়াতাড়ি এই দিনটা দেখতে হবে। তোমরা ভাবতেই পারো সেটা আবার কোন দিন। এই মুভিটা পুরোপুরি দেখো, তাহলে খুব ভালো করে বুঝতে পারবে। সিনেমার শুরুতেই আমরা জমকালো শহর জাপানকে দেখতে পাই। এ হলো ইউসুকি। সে অনেক বড় একটা কোম্পানিতে চাকরি করে। ইউসুকি তার পরিবার নিয়ে এই ফ্ল্যাটে থাকে। এই হচ্ছে তার বউ মিৎসু। আজ মিৎসুর বাবা গ্রাম থেকে অনেক কিছু পাঠিয়েছে, তার মধ্যে একটা মাছও ছিল। মিৎসুর বাবা ফোনে মিৎসুকে বলে, এই মাছটা খুবই তাজা, তাড়াতাড়ি রান্না করে খা, তাহলে খুবই ভালো লাগবে। মিৎসুর বাবা আরও জিজ্ঞাসা করে, কবে তোর ছেলে মেয়েকে নিয়ে আমাদের এখানে আসবি। মিষ্টি বলে, হ্যাঁ হ্যাঁ বাবা, খুব তাড়াতাড়ি আসবো। আর এটা বলে তার মেয়েকে ফোনটা দিতে যায়, কিন্তু তার মেয়ে ফোনে কথা বলতে চায় না। আর তার গ্র্যান্ডপা গ্রাম থেকে যেসব জিনিস পাঠিয়েছে সেসবও তার পছন্দ হয় না। মিৎসু তো এই মাছটা কাটতেই পারছিল না, সে কি রান্না করবে। তাই সে ইউসিকের কাছে সাহায্য চায়, কিন্তু ইউসিকে তাকে সাহায্য করে না, সে তো টিভি দেখা নিয়ে ব্যস্ত। আর এই কারণে মিৎসু মাছটা না কেটে ফ্রিজে রেখে দেয়। ঠিক তখনই সেখানে বার্গার খেতে খেতে তাদের ছেলে কেঞ্জি আসে। কেঞ্জি কার সাথে কোনো কথা না বলে ঘরে ঢুকে যায়। দেখে বোঝা যাচ্ছে কেঞ্জি এখন কলেজে পড়ে। ঠিক তখনই তার ক্লাসমেট আর ক্রাশ তাকে ফোন করে আর তার কাছে নোট চায়। কেঞ্জি সাথে সাথে তাকে নোট দিয়ে দেয় আর একটা পুরনো ভিডিওতে তাকে বারবার দেখতে থাকে। অন্যদিকে কেঞ্জির বোনকে দেখি, সে অনলাইন শপিং করছিল। তার ফোনে প্রায় চার্জ শেষ, এই কারণে তার ফোনটা সে চার্জে লাগায়। অন্যদিকে মিৎসু সে ইউসিকে বলে থাকে, এই বাচ্চা কাছে একদম শুধরাবে না, তারা সবসময় ফোন নিয়ে পড়ে থাকে, তুমি কেন কিছু বলো না। কিন্তু ইউসিকি তার বইয়ের কথায় কানই দেয় না, সে ঘরে চলে যায়। পরের দিন যখন ইউসির ঘুম ভাঙে, সে দেখে ঘড়ি চলছে না। ঘড়িতে অ্যালার্ম বাজেনি, তাই উঠতে অনেক লেট হয়ে গেছে। সে যখন রান্নাঘরে যায়, সে জানতে পারে শুধু ঘড়ি না, ফ্রিজ, টিভি, ফ্যান কিছুই চলছে না। রাত থেকেই বাড়িতে বিদ্যুৎ নেই, তার জন্য এই অবস্থা। মিৎসু তার বাবার দিয়ে যে মাছটা ফ্রিজে রেখেছিল, কারেন্ট না থাকায় সেটাও নষ্ট হয়ে গেছে, তাই সে সেটা ফেলে দেয়। এদিকে কেঞ্জির বোন দেখে তার ফোন চার্জ না হওয়াতে বন্ধ হয়ে গেছে। মিৎসু গ্যাস স্টোভে খাবার বানাতে চায়, কিন্তু সে অনেক দিন গ্যাস স্টোভ ব্যবহার করে না, কারেন্টের চুলাতেই রান্না করে। তাই তার অনেক দেরি হয়ে যায় আর সবাই না খেয়ে বেরিয়ে যায়। এদিকে তারা যখন লিফটে চড়বে, দেখে লিফট চলছে না, তাই তারা 10 তলা থেকে নিচে হেঁটেই যায়। কেঞ্জি সাইকেলে করে তার বোনকে স্কুলে নামিয়ে দেয় আর সে চলে যায় কলেজে। ইসি যখন ট্রেন ধরতে যায়, সে দেখে সব ট্রেন বন্ধ, কারণ ট্রেন তো বিদ্যুতেই চলে। স্টেশনে তো অফিসে যাওয়ার প্রচুর লোকের ভিড় জমে গেছে। অন্যদিকে দেখি অনেকেই অফিসে যাওয়ার জন্য ট্যাক্সি ভাড়া করে, কিন্তু মাঝপথে সব ট্যাক্সি বন্ধ হয়ে যায়, কারণ ট্যাক্সিগুলো ব্যাটারিতেই চলে। অন্যদিকে মিৎসু 10 তলা থেকে নিচে হেঁটে আসে নোংরা ফেলার জন্য। সোসাইটির সবাই বলাবলি করতে থাকে, আজ মনে হয় কারেন্ট আসবে না, বাজার থেকে ক্যান্ডেল কিনে নিয়ে আসি। মিৎসু ভাবে আমারও কেনা উচিত, কিন্তু এখন আবার টাকা আনার জন্য 10 তলার উপরে উঠতে হবে। অন্যদিকে ইউসিকে সে তো আজ হেঁটে অফিসে গিয়েছে, কিন্তু অফিসের অটোমেটিক দরজা কি করে খুলবে, সেটাও তো কারেন্টেই চলে। কোনো উপায় না পেয়ে কাছের দরজা ভেঙে সবাই ভিতরে ঢোকে, কিন্তু ভিতরে গিয়েই বা কী করবে, সব কম্পিউটার ল্যাপটপ তো কারেন্টেই চলে, অতএব তাদের আর কাজ করা হয় না। অন্যদিকে গাড়ি না পাওয়ার কারণে স্কুলে খুব কম ছাত্রছাত্রীই আসে। পুরো শহরে যেহেতু কারেন্ট নেই, তাই সবাই মোমবাতি কেনার জন্য সুপার মার্কেটে লাইন ধরে। শুধুমাত্র মোমবাতি না, কারেন্ট না থাকার জন্য অনেকে রান্নাও করতে পারছে না, তাই সবাই বানানো খাবার নিয়ে যাচ্ছে। সবাই তো জিনিসপত্র কিনে নিয়েছে, কিন্তু এখন টাকা কি করে দেবে। বেশিরভাগ টাকা পয়সা তো অনলাইন দেওয়ার জন্য সবাই লাইনে দাঁড়ায়, কিন্তু কেউ টাকা দিতে পারে না। একমাত্র যাদের কাছে নগদ টাকা ছিল তারাই জিনিসপত্র কিনতে পারে। এদিকে সুপার মার্কেটের জিনিসপত্র আসার জন্য যে গাড়িগুলো আসছিল, সেই গাড়িগুলো রাস্তাতেই বন্ধ হয়ে গেছে। এর কারণে খুব তাড়াতাড়ি সুপার মার্কেটের জিনিসপত্র কমে যায়। এদিকে ইউসিকের অফিসে বলা হয়, যখন কারেন্ট চলে আসবে তখন এই অফিসে একমাত্র এসো। ইউসিকে বাড়িতে যাওয়ার জন্য সাইকেলের দোকানে সাইকেল কিনতে যায়, কিন্তু সাইকেলের দোকানে গিয়ে দেখে সাইকেলের দাম তো ডাবল হয়ে গেছে। সাইকেল চালাতে তো কারেন্ট লাগে না, তাই সাইকেলের চাহিদা অনেক। দোকানদার বলে তাড়াতাড়ি সাইকেল কিনে নিয়ে যান, নাহলে কিন্তু পরে তাও পাবেন না। অন্য কোনো উপায় না দেখে দোকানদার যেই দামটা চাই সেই দামেই সাইকেলটা কিনে তাকে সে সাইকেল নিয়ে বাড়ি যেতে হয়। যেহেতু কোনো লিফট চলছে না, তাই অনেক কষ্টে সিঁড়ি বেয়ে তাকে সেই 10 তলায় উঠতে হয়। রাত্রেবেলা সবাই মিলে ক্যান্ডেল লাইট ডিনার করে, কোনো উপায় তো নেই, কারেন্ট নেই, সো এটাই করতে হবে। এদিকে ইউসুফ সে তো মোমবাতির আলো জ্বালিয়ে অফিসের কাজ করতে শুরু করে। এটা দেখে মিছু ভাবে, আমার জীবন পুরো বরবাদ, একে যে কি দুঃখে বিয়ে করতে গেলাম কে জানে, শুধু কাজ আর কাজ। মিছু বাইরের বারান্দায় গিয়ে দাঁড়ায়, সে দেখে পুরো শহরে কারেন্ট না থাকায় আকাশ আরও জলজল করছে। কারো ফোনে যেহেতু চার্জ নেই, বাচ্চারা সবাই মিলে তার মায়ের পাশে এসে দাঁড়ায়।
জীবনের প্রথম পুরো একটা পরিবার এভাবে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে। সবাই ভাবে কাল তো কারেন্ট চলেই আসবে, কিন্তু পরের দিনও কারেন্ট আসে না। এদিকে দেখি মিৎসু কারেন্ট না আসার কারণে সে তো ওয়াশিং মেশিনে জামাকাপড় ধুতে পারে না, তাকে অল্প জলেই হাত দিয়ে জামাকাপড় ধুতে হয়। এদিকে ইউসি অফিসে যায়, তাকে দেখে বস বলে কারেন্টই নেই, তুমি অফিসে কী করবে? যখন বাড়িতে কারেন্ট আসবে তখনই একমাত্র অফিসে এসো। আসলে ইউসির অফিস কামাই করার অভ্যাস নেই, তাই সে বাইরে ঘুরতে বেরোয়। সে দেখে তার সাইকেল কে একটা চুরি করতে যাচ্ছিল, সে তাকে ভাগিয়ে দেয়। এদিকে কেনজি সে যখন তার ক্রাশের বাড়ি যায়, সে দেখে তার ক্রাশ ফ্যামিলি সহ অন্য কোথাও চলে যাচ্ছে। তার ক্রাশ তাকে জানায় এখানে খাবার দাবারের কমতি পড়ছে, তাই আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি। এদিকে ঘরে জল না থাকায় মিৎসু বাইরে জল আনতে যায়। সে দেখে সেখানে প্রচুর লাইন। যেহেতু কারেন্ট নেই, জল কোথা থেকে আসবে, তাই সবাইকে খালি হাতে সেখান থেকে পাঠিয়ে দেয়। এদিকে ইউসু এটিএম থেকে টাকা তুলতে পারে না, তাই সে যায় ব্যাংকে টাকা তুলতে। সেখানেও প্রচুর লাইন। এদিকে কম্পিউটার তো চলছে না, টাকা কি করে দেবে? ব্যাংকওয়ালারা সবাইকে বলে বাইরে গিয়ে পুরনো পাসবুক নিয়ে এসো, যদি সেখানে টাকা থাকে তাহলে একমাত্র টাকা দেওয়া হবে। এত ভিড়ের মধ্যে ইউসুকের ফাল নিচে পড়ে যায়, আর সেটা তুলতে গিয়ে সে অনেক লাথিগুদা খায়। এভাবে 7 দিন কেটে যায়, এখনও কারেন্ট আসেনি। শুধুমাত্র এই শহরে না, গ্রামেও কারেন্ট নেই, নাকি পুরো দেশে কারেন্ট নেই। তারা যে অন্য শহরে ফোন করে জানবে সেখানে কারেন্ট আছে কি না, তার জন্য তো ফোন দরকার। ইন্টারনেট, কারেন্ট সবই তো বন্ধ। কারেন্ট কবে আসবে সেটাও কেউ জানে না। যদি এমনটা তোমার সাথে হয় তাহলে তোমরা কি করবে? এই শহরের এই হাল দেখে অনেকেই গাঠি বস্তা নিয়ে অন্য শহরে পাড়ি দেয়। খাবার দাবারের কমতি, বয়স্ক লোকদের কে দেখাশোনা করবে, তাই আস্তে আস্তে অনেক বয়স্ক লোকরাই মারা যাচ্ছিল। শহরে যেহেতু এই অবস্থা, তাই ইউসি সিদ্ধান্ত নেয় মিৎসুর বাবার বাড়িতে যাবে। কিন্তু তাদের ছেলে মেয়ে গ্রামে যেতে চাইছিল না। তবে আর তো কোনো উপায় নেই, তাই তাদের সব জিনিসপত্র গোছাতে হয়। ফ্লাইটের টিকিট কাটার জন্য সবাই নগদ টাকা বের করে, কিন্তু অত টাকা তাদের কাছে হয় না। ঠিক তখনই মিৎসু তার রান্নাঘরের ডাব্বা থেকে অনেক ক্যাশ বের করে, আর ওইটি দেখে তো সবাই অবাক। আসলে বাড়ির মেয়ে বউরাই এভাবে টাকা জমিয়ে রাখে, যেটা কিনা বিপদে আপদে কাজে আসে। তারা সব জিনিসপত্র গুটিয়ে তাদের সাইকেলে করে এয়ারপোর্টের দিকে রওনা দেয়। যেতে যেতে দেখে যে রাস্তার ধারে সবজি বিক্রি হচ্ছে, কিন্তু যেহেতু সবজি অল্প, তাই সেগুলো পুরো সোনা দামে বিক্রি হচ্ছে। তাদের জলের দরকার ছিল, তাই তাদের বাধ্য হয়ে অনেক টাকা দিয়ে জল কিনতে হয়। তারা আর কী বাই করবে? তারা তো জলের বোতলে টাকা খেতে পারবে না। তারা একটা জায়গায় বসে বাড়ি থেকে আনা খাবার খায়। এদিকে ছেলে মেয়ের তো বাড়ির সবজি এখনও পছন্দ হয় না। এদিকে পাবলিক টয়লেটের অবস্থা খুবই খারাপ, তাই তারা বাধ্য হয়ে এই ঝোপের মধ্যেই টয়লেট করে। এরপর তারা সাইকেল করে যখন এয়ারপোর্টে যায়, দেখে সেখানে প্রচুর ভিড়, কিন্তু কোনো প্লেন চলছে না। যার কারণে বাধ্য হয়ে পাশের একটা হোটেলে বেশি টাকা দিয়ে তাদের থাকতে হয়। রাতে খাওয়ার সময় ইউসুফ সবাইকে বলে আমাদেরকে গ্রামেই থাকতে হবে, গ্রামে সেটেল করতে হবে। শহরের যা অবস্থা, শহরে আমরা থাকতেই পারবো না। যেহেতু ফ্লাইট চলছে না, তাই সাইকেলে করেই তাদেরকে গ্রামে যেতে হবে। এইটা শুনে তো ছেলেমেয়েরা বলে আমরা গ্রামে যাব না, আমাদেরকে বাইরে রেখে এসো। কিন্তু একটু পরে বুঝতে পারে তারা শহরে গিয়েই বা কী করবে, সেখানে তো কিছুই নেই, তাই তারা রাজি হয়ে যায়। পরের দিন দেখি ছেলে মেয়ে দুটো একটা সুপার মার্কেটের ভেতর গিয়ে লুকিয়ে লুকিয়ে একটা ম্যাপ চুরি করে। যেহেতু তাদেরকে সাইকেল দিতে হবে, তাই ইউসু একটা দোকানে সাইকেল কিনতে যায়। কিন্তু সে সাইকেলের মালিক বলে আমি টাকা নেব না, যদি টাকার পরিবর্তে অন্য কোনো জিনিস দাও তবেই নেব। তখন মিৎসু একটা ওয়াইনের বোতল বের করে দেয়, আর সেই বোতলের বদলে সেই মহিলা দুটো সাইকেল আর কিছু চাল দেয়। আসলে এমন কোনো সিচুয়েশন আসলে বোঝা যায় যে টাকার কোনো দামই নেই। এরপরে দেখি তারা চারজন চারটে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। আর এখানে আমরা দেখি অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছে, কেউ আবার স্কেটিং বোর্ডে, আবার কেউ বা সাইকেলে। সবাই তো এর সাথে যাচ্ছে যে পরের শহরে হয়তো বা কারেন্ট আছে। সবার মতো তারা চারজনও খোলা আকাশের নিচে শুয়ে পড়ে। কেনজির তো শীতের জন্য ঘুম ভেঙে যায়। সে দেখে একটা লোক তাদের ওয়াটার বোতল চুরি করছে। সে যখন পিছু পিছু যায়, তখন দেখে ওই লোকটার স্ত্রী সেই জল গুলিয়ে একটা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। এটা দেখে তো কেনজির ভীষণ খারাপ লাগে, আর কিছু না বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিন তারা যখন সাইকেল নিয়ে বের হয়, দেখে অনেক লম্বা একটা টার্নেল, আর সেটা 2 কিলোমিটার। একা তো টার্নেল নতুন, আর এত অন্ধকার তারা কি করে পার হবে? সেখানে কয়েকজন বয়স্ক লোক বসেছিল, তাদের মধ্যে একজন বলে আমাকে টাকা দাও, আমি পার করে দিচ্ছি। ওই বয়স্ক মহিলা তাদেরকে টানেলটা পার করিয়ে দেয়। এইভাবে রাস্তায় তাদের 7 দিন কেটে যায়। তাদের জলের বোতলে জল শেষ হয়ে গেছে। মিৎসু তো পাশে একটা নদীতে তাদের জামা কাপড় ধোয়। এদিকে ইউসু আর কোনো উপায় না দেখে সে নোংরা জলই খায়। তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন খুব বৃষ্টি শুরু হয়, আর বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা একটা ব্রিজের নিচে যায়।
কিন্তু বৃষ্টিতে এত হাওয়া দিচ্ছিল তাদের সাইকেল এদিক ওদিক পড়ে যায়, যার ফলে তাদের সাইকেলে রাখা অল্প খাবার এদিক ওদিক পড়ে নষ্ট হয়ে যায়। এখন তাদের কাছে খাবারও নেই, কিন্তু সাহস জুগিয়ে তাও তারা চলতে শুরু করে। এরা পরের শহরে চলে আসে, সেই শহরেরও একই অবস্থা। কেনজি আর তার বোন খাবার খোঁজার জন্য একটা সুপার মার্কেটে ঢোকে, কিন্তু সেখানে তো কোনো খাবারই ছিল না, তবে কুকুরের খাবার ছিল। তারা সেটাই নিয়ে নেয়। আর ডেট ওভার হয়ে যাওয়া কোল্ড ড্রিঙ্কস তারা জল হিসেবে খাওয়ার জন্য নিয়ে নেয়। অন্যদিকে ইউসু কাঠ দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করে। এটা দেখে কেনজি তার লাইটার দেয়, কিন্তু ইউসু সেটা নেয় না। সে কাঠ দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করতে থাকে। এদিকে কেনজি বুঝে যায় আর কারেন্ট আসবে না। সে তার মোবাইল কাভার বের করে, আর সেটা সে বাঁকা করে সে তার সাইকেলের টায়ার ঠিক করে। এরপরে 6 দিন তারা ওই কুকুরের খাবার খেয়ে বেঁচে থাকে। তারা যখন যাচ্ছিল তখন তারা এক পরিবারকে দেখতে পায়। সেই পরিবার এই জার্নিটাকে খুবই এনজয় করছে, আর তাদের কাছে বেশ ভালো খাবারও আছে। আসলে তারা আসার সময় যেসব গাছ খাওয়া যায় সেগুলো সাথে নিয়ে আসে, আর তারা খুব অল্প পরিমাণের খাবার খেয়ে বেশিরভাগ খাবার জমিয়ে রাখে, কারণ এইভাবে কতদিন চলতে হবে কেউ জানে না। ওই পরিবারের সাথে ইউসুর পরিবারের খুব ভালোই সময় কাটছিল। তারা কিছু দূর একসাথে যাওয়ার পর দুই পরিবার দুই দিকে যায়, আর ওই পরিবার চলে যাওয়াতে ইউসুফ বেশ খুশিই হয়। আসলে ওই পরিবারকে দেখে ইউসুফ তো একটু হিংসা হচ্ছিল যে তারা একটুতেই কত খুশি, আর সে তো একটা সামান্য আগুনও জ্বালাতে পারেনি। সে এই পরিস্থিতিতে তার পরিবারকে কি করে বাঁচাবে। তারা পরের শহরে চলে আসে, কিন্তু সেই শহরেও কারেন্ট নেই। এটি দেখে তো বাচ্চারা খুবই রেগে যায়, আর বাবাকে বলতে থাকে, তুমি বলেছিলে এখানে কারেন্ট থাকবে, কই এখানে তো কারেন্ট নেই, লোকের কথায় ফালতু ফালতু এত দূর আসলাম। কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখে যে অ্যাকোরিয়ামের মাছ পোকা মাকড় এসব রান্না করে বিক্রি হচ্ছে। এটি দেখে পুরো পরিবার তাদের লাইনে দাঁড়িয়ে পড়ে, কিন্তু তাদের পালা আসার আগে সব খাবার শেষ হয়ে যায়। একটুও খাবার ছিল না। ইউসুফ তো পুরো ভেঙে পড়ে। সে তাদেরকে বলে, আমাদেরকে খাবার না দাও, কিন্তু আমার বাচ্চাদেরকে একটু খাবার দাও। কিন্তু খাবার তো ছিলই না, তাদেরকে কি দেবে। তাদের কাছে এখন জল অবধি নেই। তাদের সবার অবস্থা খুবই খারাপ। কারেন্ট চলে গেছে, 64 দিন হয়ে গেছে। তারা চারজনেই অনেক কষ্টে তাদের সাইকেলগুলোকে ঠেলতে ঠেলতে একটা মাঠের ধারে গিয়ে বসে। ঠিক তখনই তারা একটা পিক দেখতে পায়। সেটা দেখে মিৎসু দড়ি বের করে, আর ইউসিও অনেক কষ্টে সেই শুকুরটাকে ধরে। কিন্তু এটিকে এখন কে রান্না করবে। মিৎসু তো একটা মাছও কাটতে পারে না। ঠিক তখনই সেখানে একটা কৃষক আসে, আর পুরো পরিবারকে তাদের বাড়িতে আশ্রয় দিয়ে তাদেরকে খাবার আর জল দেয়। যেখানটায় কেঞ্জির বোন মাছ খেত না, তাকে এখন খিদের জ্বালায় মাংস খেতে হচ্ছে। খিদের জ্বালা মানুষকে কি না করায়। আর এই কৃষক তাদের সবাইকে খাবার দিয়েছে কাজ করার বিনিময়ে, যে সে খাবার দেবে তার বিনিময়ে তাদেরকে কাজ করে দিতে হবে। এরপর দেখি তারা যেসব কাজ কখনোই করেনি সেই কাজগুলো ওই বয়স্ক লোকটার জন্য করে। তার বদলে ওই বয়স্ক লোক তাদেরকে খাবার আর থাকার জায়গা দেয়। আসলে যখন টাকা পয়সা ছিল না তখন তো এইভাবেই চলতো, কিছুর বিনিময়ে অন্য কিছু দিতে হতো। ওই বয়স্ক লোক সবাইকে জামা কাপড় দেয়, আর বলে, আমার মেয়ে তার পরিবারকে নিয়ে আমেরিকা থেকে আসার কথা ছিল, কিন্তু তারা এখনও আসেনি, আর এই জামা কাপড় তাদের জন্যই কিনেছিলাম। এটা শুনে তো মিৎসু তার বাবার কথা মনে পড়ে। পরের দিন দেখি তারা পুরো পরিবার মিলে ওই বয়স্ক লোকের সাথে মাঠে কাজ করে। ওই লোকটা ইসুকে বলে, তোমরা চাইলে এখানে সারা জীবনের জন্য থাকতে পারো। আসলে আমি তো একাই থাকি, তোমরা থাকলে একটা পরিবারের সাথে থাকা হবে। তখন ইউসু জানায় যে তারা সবাই মিলে মিৎসুর বাবার বাড়িতে যাচ্ছে। এটা শুনে ওই লোকটা বলে, বেশ ভালো ভালো, একটা বয়স্ক লোকের সাথে দেখা করতে যাচ্ছ। এখানে দেখি যাওয়ার সময় ওই বুড়ো লোকটা তাদেরকে অনেক খাবার দাবার প্যাকিং করে দেয়, আর কিছু টাকাও দেয় যদি রাস্তায় খরচ হয়। আর এই জিনিসটা দেখে তো সবাই ভীষণ খুশি। এরপরে তারা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। 3 দিন কেটে যায়। তারা ম্যাপ দেখে দেখে এগোতে থাকে, কিন্তু সামনেই একটা নদী পড়ে। এই নদী তারা কি করে পার করবে। ইউসু আশেপাশে পড়ে থাকা শুকনো কাঠ কুড়ায়, আর পরিবারের সবাই মিলে একটা কাঠের নৌকা বানায়। প্রথমে ইউসু বউ আর মেয়েকে কিছু জিনিস দিয়ে ওই পারে পাঠিয়ে দেয়। তারপরে নৌকায় করে তার ছেলেকে নিয়ে ওই পারে আসতে থাকে। কিন্তু মাঝ নদীতে আসার পরই প্রচুর বৃষ্টি শুরু হয়। কিঞ্জিত কোনো মতো জল থেকে বেরোতে পারে, কিন্তু তার বাবা ইউসু সে জলে তলিয়ে যায়। তারা 3জন সারা রাত ইউসুকে খুঁজতে থাকে, কিন্তু তাকে পায় না। শুধুমাত্র ইউসুর নকল চুল পায়। ইউসুর কি হয়েছে সেটা ভেবে তারা 3জনই খুবই কান্না করে। এরপর দেখে তারা 3জনই যেতে যেতে মাংস বের করে খাচ্ছে। কেনজির ছোট বোন তার মাংসটা একটা কুকুরের সাথে ভাগ করে খাচ্ছিল। ঠিক তখনই দেখি অন্যান্য কুকুরও সে মাংস খাওয়ার জন্য আসে। কেঞ্জির বোনের ব্যাগ থেকে মাংসের ঘ্রাণ বেরোচ্ছিল। এটা থেকে সেই কুকুরগুলো কেঞ্জির বোনের ব্যাগের উপর ঝাঁপিয়ে পড়ে।
কুকুরগুলো সবগুলো মাংস খাওয়ার পর তাদের নজর পড়ে তাদের দিকে। তারা এখন তাদের তিনজনকেও খাবে। আসলে মানুষদের যেমনটা হাল কুকুরদের ঠিক তেমনি। না খেয়ে তারা পাগল হয়ে গেছে। তারা যা পাচ্ছে তাই খাচ্ছে। তারা তো মানুষকেও ছাড়ছে না। তারা তিনজনই বাঁচার পথ না পেয়ে চোখ বন্ধ করে দেয় যে এটা হয়তো বা তাদের জীবনের শেষ দিন। কিন্তু তখনই কিছু একটা আওয়াজ আসে। সেই আওয়াজ শুনে কুকুরগুলো সেখান থেকে পালিয়ে যায়। আর এখানে আমরা দেখি যে কয়লায় চলে একটা ট্রেন সেখানে এসে দাঁড়ায়। ট্রেনের ড্রাইভার তাদেরকে দেখে গাড়ি থামায় আর তিনজনকে গাড়িতে তুলে নেয়। যখন ড্রাইভার ইউসুর কথা জিজ্ঞাসা করে তখন তারা তিনজনই কেঁদে ফেলে। অন্যদিকে ইউসিকে দেখি পাথরের মধ্যে পড়ে আছে। সে তো ভালো মতো হাঁটতেও পারছিল না। সে কোনো মতো হেঁটে হেঁটে একটা গাড়ির কাছে গিয়ে বসে পড়ে। আমরা বুঝতে পারি ইউসুর নকল চুল দেখে পরিবারের সবাই ভেবেছে সে হয়তোবা মারা গেছে। এদিকে ওই কয়লায় চলার ট্রেন সেখান দিয়ে যাচ্ছিল, কিন্তু ইউসুর তো কোনো শক্তি ছিল না যে ট্রেনকে থামাবে। ঠিক তখনই কেঞ্জিতে আসে। ক্যান্ডেল লাইটটা সে পকেট থেকে বের করে জ্বালায়। ট্রেনের জানলা দিয়ে মিছু দেখে দূরে ধোঁয়া দেখা যাচ্ছে। আর সে যখন খুব ভালো করে তাকায় সে বুঝতে পারে এটা তো তার স্বামীর টাকলা মাথা। সে তাড়াতাড়ি গাড়ি থামাতে বলে। বাচ্চারা তাড়াতাড়ি ট্রেন থেকে নেমে তাদের বাবাকে গাড়িতে তোলে। যাক, এটি দেখে শান্তি। শত বাধার পরেও এই পরিবারটা এক হয়েছে। মিৎসু ট্রেনে যেতে যেতে জীবনের গল্পের কথা বলে। সে যখন ইউসিকে নকল চুল দেয় তখন ইউসি সেই চুল চালনা দিয়ে ফেলে দেয় আর বলে এটা আর কোনো দরকার নেই। এদিকে ট্রেন টার্নালের মধ্যে ঢুকতেই ট্রেনের সব ধোঁয়া গাড়ির মধ্যে ঢুকে যায়, যার ফলে সবার মুখ চোখ কালো হয়ে যায়। যারা কখনো মেকআপ ছাড়া বেরোয়নি তাদের মুখ এমন কালো ভূত হয়ে গেছে দেখে তারা এক অপরকে দেখে হেসে দেয়। কারেন্ট চলে গেছে 108 দিন হয়ে গেছে। আমরা দেখি মিৎসুর পা ভেঙে যাওয়ার কারণে ঠেলা গাড়িতে করে তাকে নিয়ে সমুদ্রের ধারে আসে। তারা তো বুঝতেই পারছে না তারা কোথায় এসেছে। কিন্তু মিৎসু সে ভালো করে তাকিয়ে দেখে দূরে তার বাবা সমুদ্রে মাছ ধরছে। সে তো খুশিতে জোরে জোরে তার বাবাকে ডাকতে থাকে। এদিকে ইউসু সেও ডাকে যে শ্বশুরমশাই শুনুন আমরা চলে এসছি। মিৎসুর বাবা তো তাদের চারজনকে দেখে ভীষণ খুশি হয়। কারেন্ট চলে গেছে 108 দিন হয়ে গেছে। অনেক পরিবারই সার্ভাইভ করতে পারেনি। আসলে বর্তমান এত ডিজিটাল হয়ে গেছে যে কারেন্ট ছাড়া থাকা সত্যি অনেক কষ্টকর। দেখতে দেখতে 2.5 বছর হয়ে যায় কিন্তু কারেন্ট এখনও আসেনি। ইউসু আর কেঞ্জি সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসে। কেঞ্জির বোন সেলাই শেখে। অন্যদিকে মিৎসু তার বাবার খামারে টমেটো চাষ করছিল। একদিন যখন তারা সবাই ঘুমোচ্ছিল তখন অ্যালার্মের শব্দে ইউসুর ঘুম ভেঙে যায়। সে বাইরে এসে দেখে মাইকে আওয়াজ হচ্ছে আর হঠাৎ করেই সব লাইট একসাথে জ্বলে ওঠে। সবাই তো অবাক হয়ে লাইটের দিকে তাকিয়েছিল। 2.5 বছর পর কারেন্ট এসেছে। এরপরে দেখি টোকি শহর তার ছন্দে ফিরে এসেছে। সবাই যার যার কাজে ব্যস্ত। এদিকে খবরে জানাচ্ছিল কেন এত বছর কারেন্ট ছিল না। আমরা জানতে পারি সোলার স্টর্ম আর উল্কাপিণ্ডের কারণে এতদিন পাওয়ার কাট ছিল। এদিকে ইউসু তার পুরো পরিবার নিয়ে আবার শহরে ফিরে আসে। তবে 2.5 বছরে যা অভিজ্ঞতা হয়েছে যার কারণে এই পুরো পরিবার পুরো বদলে গেছে। মিৎসু এখন মাছ কাটতে পারে। এদিকে কেঞ্জি সে কম্পিউটার চালানোর বদলে গিটার বাজায়। আর কেঞ্জির বোন তো ফোন ঘাটা বাদ দিয়ে এখন সে সেলাই করে। আর দেখে বোঝা যাচ্ছে স্কুলেও এখন সেলাই শেখানো হয়। ইউসু তার লাঞ্চ বক্স ভুলে গিয়েছিল, তাই মিৎসু লাঞ্চ বক্স দিতে নিচে যায়। আর এখানে দেখি ইউসু সে তার সাইকেলে করেই অফিসে যায়। আর এখানে বুঝতে পারি ফালতু ফালতু শক্তি অপচয় করা সবাই বন্ধ করেছে। এই মুভিতে আমরা বাস্তব দেখেছি বর্তমান যুগে সবাই এতটা ইলেকট্রিকের উপর নির্ভর হয়ে গেছি যে ইলেকট্রিক ছাড়া আমরা একদমই চলতে পারবো না। যদি এমনটা তোমাদের সাথে হয় তাহলে তোমরা কি করবে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, অবশ্যই লাইক করতে ভুলো না।